होगा जहाँ पे अंधेरे का सवेरा होगा। সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে যত টাকা মেটেরিয়াল লাগবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসা আর আসতেই থাকবে। তো চলো ভিডিওটি দেখা যাক যে কীভাবে এডিটিংটা করতে হয় এরকম স্ট্যাটাস ভিডিও। তো ফাইনালি স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে কী করবো, ভিডিও সেকশনে ক্লিক করবো। আর ভিডিও সেকশনে ক্লিক করছি অ্যান্ড দেখতে পাচ্ছি এই যে ফার্স্টটা যে অপশানটি, এখানে ক্লিক করছি। ভিডিও সেকশনে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে কী করবো, প্রথমে আমাদের একটা লিরিক্স ভিডিও অ্যান্ড তারপরে আমাদের কিছু সুন্দর সুন্দর পছন্দ মতো ফটো অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে একটা লিরিক্স ভিডিও অ্যাড করছি অ্যান্ড তারপরে আমরা কিছু ফটো পছন্দ মতো ফটো অ্যাড করছি। দেখতে পাচ্ছ অ্যাড করার পর এরকম একটা ইন্টারফেসে চলে এসছে। দেখতে পাচ্ছ আমাদের প্রথমে লিরিক্স ভিডিও আছে অ্যান্ড তারপরে কিছু ফটো আছে। তো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে, এখান থেকে প্রথম যে ক্যানভাস অপশানে চলে আসবো। তো এই ক্যানভাস অপশানে আসার পর এখান থেকে টিকটক রেগুলেশনটি ঠিকঠাক অ্যাডজাস্ট করবে অ্যান্ড অ্যাডজাস্ট করার পর দেন ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে লিরিক্স ভিডিও আমাদের অ্যাড হয়ে গেছে অ্যান্ড ফটোগুলো আমাদের ক্যানভাস অপশানে ক্লিক করে ফের ক্যানভাস অপশানে ক্লিক করে টিকটক রেগুলেশনে ক্লিক সিলেকশন করে সমস্ত কিছু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো আমরা কিন্তু লিরিক্স ভিডিও যে পরে যে লিরিক্স ভিডিওর পরে যে ফটোগুলো অ্যাড করেছি, তো সমস্ত কিছু ফটো আমরা এখান থেকে ডিউরেশন সিলেক্ট করতে হবে। ফার্স্ট ফটোটি আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে আমাদের ডিউরেশন বলে একটা অপশন পেয়ে যাবো। তো এই ডিউরেশন অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের টাইমলাইনটা কমিয়ে 2 সেকেন্ড করতে হবে। প্রত্যেকটা ফটোর ডিউরেশন 2 সেকেন্ড করে, প্রত্যেকটা ফটোর ডিউরেশন আমরা 2 সেকেন্ড রাখবো। দেন আমাদের সেকেন্ড ফটোটি সিলেকশন করতে হবে। করার পর এখান থেকে প্রত্যেকটা ফটোর ডিউরেশন আমরা 2 সেকেন্ড করে নেব। তো এখান থেকে আমাদের 4টে ফটো আছে, তো ভালোভাবে আমরা 4টে ফটোর ডিউরেশন 2 সেকেন্ড করে রাখবো অ্যান্ড লাস্ট যে দুটো ফটো আছে সে দুটো আমাদের 2.2 সেকেন্ড রাখবে বা 1 সেকেন্ড রাখলেও হবে। তো ভিডিও অনুযায়ী সেকেন্ডটা আপনি আপনার মতো রাখবে। তো আমি এখান থেকে আমার মতো রাখছি। দেখতে পাচ্ছ সেকেন্ড ফটোটি অ্যান্ড আমাদের লাস্ট ফটোটি ও ডিউরেশন সিলেকশন করা হয়ে গেছে অ্যান্ড এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাদের ফার্স্ট টাইম এখান থেকে আমাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে আমাদের একটা অ্যানিমেশন বলে অপশান পেয়ে যাবো। তো এই অ্যানিমেশন অপশানে চলে আসবো। অ্যানিমেশন অপশানে আসার পরে এখান থেকে প্রত্যেকটা ফটো আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো ফার্স্ট ফটোটি সিলেকশন করছি অ্যান্ড এখান থেকে এই যে অ্যানিমেশন অপশান দেখতে পাচ্ছি, অ্যানিমেশন অপশানে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমাদের কী করতে হবে, কম্পো বলে একটা অপশান আছে। এই যে মাঝখানে বরাবর 3rd নম্বর যে অপশানটি কম্পো বলে অপশান আছে, এখানে আসবো। আসার পরে এখান থেকে প্রত্যেকটা অ্যানিমেশন আমরা চেক করবো অ্যান্ড ভিডিও অনুযায়ী কোন অ্যানিমেশনটি অ্যাড করলে আমাদের ভিডিও ভালো লাগে, দেখতে ভালো লাগে, তো সেই অ্যানিমেশনটি আমাদের অ্যাড করতে হবে। আমি এখান থেকে জাস্ট এই দুটো পরপর যে এই দুটো এফেক্ট অ্যানিমেশন এই দুটো আমরা সাজেস্ট করব, এই দুটো অ্যাড করবে। প্রত্যেকটা ফটো একটা বাদে একটা অ্যানিমেশন আমরা অ্যাড করব। তারপরে এখন আমাদের কি করতে হবে, প্রথমে যে ভিডিওটি আমরা অ্যাড করেছিলাম এই ভিডিওটি সিলেক্ট করব আর সিলেক্ট করার পর এর যে সাউন্ডটি আছে সেটা অফ করতে হবে। তো এখান থেকে আমরা মিউজিক অপশানটি, এই যে মিউজিক অপশানটি ভলিউম অপশানটি খুঁজে নিলাম, এটার যে সাউন্ড সেটা অফ করে দিলাম, দেন টিক করে দেব। তো তারপরে এখন আমাদের কি করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্ট যে ফটোটি সিলেক্ট করেছিলাম অ্যান্ড প্রথমে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অপশানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে মাই মিউজিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মাই মিউজিক অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের প্রথম যে সাউন্ড মিউজিক অ্যাড করবো সেই মিউজিকটা আমরা অ্যাড করে নিচ্ছি। দেন ইউজ অপশানে ক্লিক করবে। ইউজ অপশানে ক্লিক করার পর দেন এটা আমাদের সিলেকশন হয়ে যাবে। এটা আমাদের যে ইউজ অপশান আছে এই ইউজ অপশানে ক্লিক করলে আমাদের এই যে মিউজিকটা আছে সেটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা মিউজিক অপশানে যে ইউজ অপশানটি আছে এখানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এটা আমাদের সিলেকশন হয়ে যাচ্ছে। বেসিক্যালি তারপর এখন আমরা এই ভিডিওটি প্লে করে দেখছি, দেখতে পাচ্ছ আমাদের মিউজিক সম্পূর্ণভাবে ভালোভাবে অ্যাড হয়ে গেছে। দেন তারপরে এখান থেকে কী করতে হবে, এই যে ফার্স্ট ফটোটি সিলেকশন করেছি তো এখানে চলে আসবো। আসার পরে এখান থেকে যে পিআইপি অপশানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও আমাদের অ্যাড করতে হবে। তো এই ভিডিওটি অ্যাড করছি, অ্যাড করার পর এটাকে আমাদের স্ক্রপ করে নিতে হবে। তো এখান থেকে আমাদের নিচের দিকে অপশান আছে যে স্কোপ বলে, তো এই স্কোপ অপশানে ক্লিক করবো। করার পরে স্কোপ অপশানে ক্লিক করার পর এটাকে ক্রপ করে আমাদের কেটে নিতে হবে। দেন তারপর
তারপরে আমাদের একটা কাজ করতে হবে, এই যে ক্রপ করে নিলাম। দেন দেখতে পাচ্ছ এখান থেকে ক্রপ করার পর প্রত্যেকটা এই যে লিরিক্সটা মানে যে মাঝখান বরাবর আছে সেই মাঝখান বরাবর অংশটি আমাদের ক্রপ করে নিতে হবে। দেন তারপর এখান থেকে আমরা টিক করে দিলাম। দেন দেওয়ার পরে এই যে ভিডিওটি আমরা নিচের দিকে নিয়ে আসবো অ্যান্ড এটাকে জুম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন তারপর এখান থেকে একটা অপশান পেয়ে যাব যেটার নাম হচ্ছে ব্লেন্ডিং। তো আমরা এই ব্লেন্ডিং অপশানে আসবো, আসার পরে এখান থেকে আমি দেখিয়ে দিই যে এই প্রথমে চলে এলাম, আসার পরে এখান থেকে আমাদের ব্লেন্ডিংগুলো একটা অপশান খুঁজে নেব। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি সিলেক্ট করেছি অ্যান্ড এই যে ব্লেন্ডিং অপশান আসার পরে এখান থেকে স্ক্রিন অপশানটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু রেডি। জাস্ট এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আবারও আমাদের কিন্তু ভিডিওটি প্লে করে দেখছি। দেন তারপরে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, পিআইপি অপশানে ক্লিক করব আর ক্লিক করার পর একটা বর্ডার পিএনজি আমাদের অ্যাড করতে হবে এখানে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিওটি এইভাবে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাদের কী করতে হবে, এখন এই যে পিআইপি অপশানে ক্লিক করলাম, আবার আমরা পিআইপি অপশানে ক্লিক করবে। এই যে সাউন্ডটি আছে, যে সাউন্ডটি আমরা অফ করে দিলাম, যে লিরিক্স ভিডিওটি আমরা অ্যাড করেছিলাম সেই লিরিক্স ভিডিওর সাউন্ডটি অফ করে দেওয়ার পরে এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করলাম। দেন তারপর আবার আমাদের একটা বর্ডার পিএনজি অ্যাড করতে হবে। তো এই বর্ডার পিএনজি অ্যাড করার পর এখানে ক্লিক করলে আমাদের পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন যে পিএনজি লাস্ট অংশে ক্লিক করলে ভিডিও এন্ড বলে লেখা উঠবে, এখানে ক্লিক করলে ভিডিও এন্ডে চলে যাবে, ক্লিক করলে মানে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। সো বেসিক্যালি তারপর এখান থেকে টিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের কিন্তু ভিডিও রেডি, জাস্ট এডিটিং কমপ্লিট অ্যান্ড ভিডিওটি সেভ করতে হবে। উপরে যে সেভ এখানে আছে সেভ এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটি সেভ করে নিতে পারবো। তো আমি এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে সেভ করতে হয়। উপরের দিকে দেখবে যে সেভ আইকন আছে, এই যে সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে রেগুলেশনটা সিলেক্ট করে নেবে। রেগুলেশনটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে অটোমেটিক আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে, মানে এই যে স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করলাম এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। সো চ্যানেলে